আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিয়ে পুরোপুরি তুলকালাম কাণ্ড কত দিক থেকে সেটা আপনি আপনাদেরকে জানাচ্ছি। তার আগে বলি, আমরা সবসময় বলে আসছি না, এই গত 1-1.5 বছর ধরে ইউনূস সরকার যখন থেকে আওয়ামী লীগকে দমন করা শুরু করেছে, নিষিদ্ধ করার আগে থেকে, যে আওয়ামী লীগকে এইভাবে দমন করে ঠেকিয়ে রাখা যাবে না। এবং এটা হয় না বাংলাদেশে। এত বড় একটা রাজনৈতিক সংগঠন, এত বড় সমর্থক গোষ্ঠী, তাদেরকে ইচ্ছা করলেই ওই কাগজের খোঁচায় নিষিদ্ধ করে, বা আওয়ামী লীগ যে স্টাইলে বিএনপি বা জামাতকে দমন করতে চাইছে সেই পুলিশ প্রশাসন দিয়ে আপনার দমন করাটা, এটা কষ্টসাধ্য বিষয়। এটা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। সরকারের মাত্র 4 মাসের মাথায় সেই আওয়ামী লীগকে ঠেকাতে অন্তত দেশের 6 জেলায় সেনাবাহিনী নামাতে হলো। এবং কখন নামাতে হলো? যখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠনই বাংলাদেশে নাই। তিনি তুচ্ছতাচ্ছিল্য করছেন। তিনি আওয়ামী লীগ নাম শুনলে তিনি প্রস্তুত হয়ে থাকছেন সাংবাদিকদের প্রশ্ন রিপিট করতে বলছেন যে আওয়ামী লীগের আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বললে তাহলে ঠিক আছে। সেই আওয়ামী লীগকে ঠেকাতে দেশের 6 জেলায় সেনা মোতায়েন, সেই আওয়ামী লীগকে ঠেকাতে ঢাকা শহরে, সেই যেটি কোনো সংগঠনেই না স্বরাষ্ট্রমন্ত্রী ভাষায়, শুধু ঢাকা শহরে 18,000 পুলিশ, সেই আওয়ামী লীগ ঠেকাতে এই হাইব্রিড দল কিংস পার্টি, ডক্টর ইউনূসের তৈরি এনসিপি বিশেষ নির্দেশনা জারি সারা দেশে কর্মসূচি ঘোষণা, সে আওয়ামী লীগ ঠেকাতে ব্যাপক ধরপাকড়। এগুলো আসলে কিসের আলামত? আমরা সে আলাপ করতেই বসছি। সে আলাপের জন্য আমাদের সাথে থাকবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। দর্শক, আওয়ামী লীগ নিয়ে কি কি কাণ্ড কারখানা ঘটছে তা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। চলুন আমরা একটু খবরগুলোর দিকে চোখ বুলিয়ে আসি একে একে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কি ঘটতে চলেছে আর কি ঘটার আছে। সরকার নিজেই কি তটস্থ? সরকার নিজেই কি কোথাও ভয় পাচ্ছে? সরকার নিজেই কি কোথাও আতঙ্কিত? মুখে বলছে আওয়ামী লীগ কোনো সংগঠন না, তাদের চেলাপেলারা বলছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, আবার তারাই মোটামুটি যুদ্ধ সাজে 6 মাসের মাথায় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ শক্তি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে 18,000 পুলিশ নামাবে ডিএমপি। ঢাকার 2 শতাধিক জায়গায় বসানো হবে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট, বলা হয় বিজ্ঞপ্তিতে। সেখানে কি আছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা বলেছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় 18,000 পুলিশ থাকবে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ওয়ারেস আওয়ামী লীগের দিক থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা পাওয়া যায়নি। যেটা পরিবর্তন হয়েছে, যেটা নতুন ঘটেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দেধারছে মিছিল করছে, ছোট বড় মিলিয়ে এভারেজে 50, 60, 70, 80 এমনকি 100 জায়গায় দেশের একসাথে মিছিল করছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ঢাকার 2 শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানোর কথা আছে বিজ্ঞপ্তিতে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা হতে পারে এমন আলোচনা আছে কয়েকদিন ধরে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি বার্তা মাঠ পর্যায়ে পাঠানো হয়। তাতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। জরুরি বার্তায় বলা হয়, মঙ্গলবার আওয়ামী লীগ দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। এনসিপি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কর্মসূচি দিয়েছে। দেশের সমস্ত জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে উস্কানিমূলক ভাবে। আওয়ামী লীগের নিজস্ব কোনো প্রোগ্রাম নেই। আওয়ামী লীগ যদি কোনো কিছু করে ও এনসিপি যখন আবার পাল্টা প্রোগ্রাম দেয়, তখন কি এটা উস্কানির কাতারে পড়ে না? তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনার মধ্যে রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে 23 জুনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতির কথা বলল ডিএমপি। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ কোনো সংগঠন না। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে
পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো মাঠে থাকবে, এর মধ্যে টিবি এবং সিসিটিসি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং আইএডি ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন ব্যাপক গোয়েন্দা কার্যক্রম চালাবে। ডিএমপি বলেছে যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে 15টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হবে। তাছাড়া ঢাকার 4টি প্রধান নিয়ন্ত্রণ কক্ষে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত ফোর্স স্ট্যান্ড বাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে। আন্দোলনের মুখে 24 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই হচ্ছে এখন পর্যন্ত ডিএমপির সতর্কতা এবং প্রস্তুতি। এবার আসেন, বাংলাদেশে কোন সরকার ক্ষমতা এসে 4 মাসের মাথায় প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করার জন্য সেনা মোতায়েনের ঘটনা এবারই ব্যতিক্রম। এবার ব্যতিক্রম ভাবেই সেটা হয়েছে 4 থেকে 5 মাসের মাথায় আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য যে খবর ছড়িয়েছে, এবং এটা নিশ্চয়ই সরকারের দিক থেকে সরকার যে সিরিয়াস, কতটা সিরিয়াস, আমরা যে খবরটা এখন সামনে আছে সেই খবরটা পড়লে আমরা জানতে পারবো যে সরকার কতটা সিরিয়াসলি নিচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আচ্ছা, আমি তো প্রশ্ন করি, এক প্রতিষ্ঠাবার্ষিকী যদি ভণ্ডুল হয়ে যায় এবং এত শক্তি নিয়োগ করা হয়, তাতে কি আওয়ামী লীগ ভেরিশ হয়ে যাবে? আওয়ামী লীগের কার্যক্রম আর স্থায়ী থাকবে না? মানে এই প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন দিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারলে আওয়ামী লীগ আর নাড়াচাড়া করবে না? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী যে যে জেলায় মোতায়েন হচ্ছে সেনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার সংখ্যায় ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার 30 জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে সতর্ক থাকবে সেনা সদস্যরা। জেলাগুলো একটু দেখেন: ঢাকা রাজধানী, চট্টগ্রাম যেখানে আওয়ামী লীগ প্রচুর মিছিল করেছে, গাজীপুর যেখানে সাহসিকতা দেখিয়েছে আওয়ামী লীগ তার বিচ্ছিন্ন মিছিল থেকে এবং পুলিশকে হুমকি দিয়েছে, নারায়ণগঞ্জ নিয়ে কেন স্পর্শকাতরতা সেটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী ভালো জানবে, ফরিদপুর আর গোপালগঞ্জ তো বলার অপেক্ষা রাখে না, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক জেলা প্রশাসকরা। তাদের চাহিদার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এর আগেই সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর 18,000 পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মী সমর্থকরা। এই ঘটনায় গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন। এই তো গেল হচ্ছে সেনা মোতায়েনের খবর। এবার একটু স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে নজর দিই। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিছু মজার ঘটনা ঘটিয়েছেন। তিনি একেবারে স্পষ্টত বলছেন যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এবং এই আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তাদেরকে প্রস্তুতির কথাও তিনি আবার বলছেন। তার মধ্যে দিয়ে আরেকটা ছোট্ট খবর আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি 32-এর নিরাপত্তা জোরদার। সেটা কেমন? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুর 12:30টার দিকে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনের সড়কের উভয় প্রান্তে পুলিশের কাঁটাতারের ব্যারিকেড স্থাপন করা হয়। এর ফলে ধানমন্ডি 32 নম্বর সড়কে সাধারণ মানুষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ধানমন্ডি থানার এসআই সাব্বির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেলা 12:30টার দিকে ব্যারিকেড স্থাপন করা হয়। এটা গেল আপনার ধানমন্ডি 32-এর খবর। এবার আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন সেনা মোতায়েন। এই জায়গায় একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা আমি একটু আপনাদেরকে জানাই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা সহ 6 জেলার সেনা মোতায়েন করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইন শৃঙ্খলা অবনতি হয়নি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া জানান, কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই হিসাবে 22 থেকে 30 জুন ইন এইড টু সিভিল পাওয়ার হিসাবে মাঠে থাকবে সেনা সদস্য। এদিকে রাজধানী সহ দেশের অন্তত 70টি বেশি জায়গায় মিছিল করেছে। রাজধানী সহ দেশের 70টিরও বেশি জায়গায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে লম্বা হচ্ছে মিছিল। এতে যোগ দিচ্ছেন দলটির তৃণমূল নেতা কর্মীরা। এবার বলেন যে এই যে একটা পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হলো, এই পরিস্থিতির মূল দায় কার? এখন আওয়ামী লীগের মতন কোটি মানুষের সমর্থন পুষ্ট একটা সংগঠন, আপনি কাগজে খোঁচায় এটাকে নিষিদ্ধ করে দেবেন, সে কি চুপ করে বসে যাবে? সে কি মেনে নেবে হ্যাঁ আমাকে সরকার বাহাদুর আমার দলকে নিষিদ্ধ করেছে, আমি আর ভাই কথাবার্তা বলবো না, শেষ, আমার রাজনীতি শেষ, এই যে আমরা ইস্তফা দিলাম, আমার দলের সব লোকজনকে আমি বলে দিলাম আপনারা যে যার মতন অন্য রাজনীতি করেন, আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা আর আওয়ামী লীগ বলতে কেউ নাই, আওয়ামী লীগ গুটিয়ে নিলাম। শেখ হাসিনা দিল্লিতে আল্লাহ বিল্লাহ করতে করতে তার জীবন অবসান হলো। হ্যাঁ, এইটাই কি বাস্তবতা? যে এটাই হয়? সরকার যে বলছে ওদের কার্যক্রম নিষিদ্ধ, তারা এখন বেআইনি ভাবে কার্যক্রম করছে, এই ঘটনা যদি বিএনপির ক্ষেত্রে ঘটতো বা ওদের ভবিষ্যতে ঘটবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ রাজনীতি কখনো স্থির থাকে না, রাজনীতি শেষ কথা বলতে কিছু নেই। যে আজকে সংসদে বিএনপির সংসদ সদস্য তিনি জামাতের রাজনীতি নিষিদ্ধ চেয়ে বসছেন। তো বাংলাদেশের নিষিদ্ধ রাজনীতির এখন খেলা শুরু হয়েছে এবং এই নিষিদ্ধ রাজনীতির খেলা আরো আগামী দিনে আরো বহুদূর বহুদূর গড়াবে। আমরা কি সেই সব দেখার জন্য এই দেশে এত রক্তদান? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।